আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আমার কাছে চেয়েছিলেন গ্রাম্য ভিডিও, তাই আজকে বৃষ্টির দিনেই আপনাদের জন্য গ্রাম্য একটি ভিডিও করতে বেরিয়ে পড়ো। এই যে দেখুন, আমাদের বাড়ির একটা গরু বৃষ্টিতে কীভাবে ভিজছে দেখুন। এই যে আমাদের আরেকটা গরু, এটাও বৃষ্টিতে ভিজছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এই গাছটির দিকে তাকালে বোঝা যায় এই যে এটা গোয়াল, যেখানে গরু রাখা হয়। গরুর গোয়ালটাও ভিজে চুপচুপ হয়ে গেছে। বৃষ্টি সবার জন্য আনন্দ হলেও যাদের মাটির ঘর, খ্যারের চাল আছে তাদের জন্য খুবই দুঃখজনক, কারণ এগুলো রোষে ভেঙে যায়। টিনের ঘর যাদের আছে তারাই বুঝবেন একমাত্র বৃষ্টির দিনে কি সাউন্ড, কি শব্দ হয়। এটা একটি অন্যরকম অনুভূতি, অনুপ্রেরণা দেয় বৃষ্টির দিনে। টিনের ঘর তুলনামূলক আরামদায়ক হলেও টিনের ফুটো দিয়ে কিন্তু বৃষ্টির দিনে অনেক পানি পড়ে। সেখানে হয় সুবা, মালসা, গাবলা, বালতি, এগুলো পেতে রাখা হয়, সেগুলোর মধ্যে পানি ভর্তি হয়। তবে মাটির ঘর থেকে টিনের ঘর তুলনামূলক অনেক ভালো। আমরা এখন যাব বৃষ্টির দিনে মাঠ দেখতে কিরকম লাগে, সে মাঠগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, আমরা চলে আসলাম একদম মাঠের ভিতর। এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে এই যে ধান ছিল, ধানের মাড়া, এখানে ধান কাটা হয়ে গেলে ধানের এই গোড়াগুলো এই অবস্থায় থাকে। এই ধানগুলো মেশিন দিয়ে কাটা হয়েছে। যে পুরো মাঠের ভিডিওটা দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিছু গরু খাওয়ানোর জন্য খড় জমা রাখা আছে, এগুলো পরে শুকিয়ে তারপরে গরুকে খাওয়ানো হয়। বৃষ্টির দিনের মাঠ একদম খা খা করছে, কোন মানুষজন নেই মাঠে। তো দেখাবো একদম ঢেলা, এই ঢেলাগুলো অনেক শক্ত হয়ে থাকে, কিন্তু বৃষ্টির কারণে একদম ভিজে চপচপে হয়ে গেছে, দেখা যাচ্ছে। যে এখানে গরু খুঁটে মারা আছে, গরুগুলো এখন নিয়ে যায়নি। বন্ধুরা, এখানে দুই কান কলা দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় গ্রাম্য ভাষায় কাঁচকলা। এগুলা পাকা খাবার থেকে তরকারি হিসাবেই মানুষ বেশি খায়। ছোট্ট একটি কলা বাগান বাড়ির পাশে। এই যে একটা স্যালো মেশিন দেখতে পাচ্ছেন, এটা আমাদেরই স্যালো মেশিন। স্যালো মেশিনের তেলের ট্যাঙ্কি ফুটো হওয়ার কারণে এখানে তেল ভরে এই মেশিন চালানো হয়। বৃষ্টিতে মেশিনের হদে অনেক পানি বেঁধে গেছে। বৃষ্টির দিনে মুরগিগুলো ভিজছে। এই যে রাস্তাঘাটে খুব মানুষ কম চলাফেরা করছে। যে বাতাবি লেবুর একটি গাছ, বাতাবি লেবু ঝুলছে। সজনে গাছের নিচ, যে কুমড়ার ফুলগুলো বৃষ্টিতে একদম আউড়িয়ে গেছে, দেখা যাচ্ছে। চালের উপর পুরোটাই কুমড়া গাছ। যে কুল গাছের উপরেও কুমড়া গাছের একটি ডুগা উঠে গেছে।